তো আমরা এই মুহূর্তে এসেছি মাঠা পাহাড়ের এখানে, মাঠা পাহাড়টা ট্রেক করে দেখার জন্য। তো এই আমার পেছনে হচ্ছে মাঠা পাহাড়ের সিঁড়ি। তো কিছুটা দূর সিঁড়ি দিয়ে যাওয়ার পর সিঁড়ি শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে মাঠা পাহাড়ের একদম চূড়ায় ওঠা। তো দেখি আমরা কতটা দূর যেতে পারি। তো সঙ্গে থেকো, ভরসা রেখো। এই উঠছি এখন। এই আমার 3 বন্ধু। তো আজকে আমাদের টার্গেট চূড়াই, তাই তো? হ্যাঁ, চূড়ায় যেতে পারবি না? চূড়া কেন? ট্রাই। পুরো মেদিনী ছেদ করে পেঁচ মেরে দেবো। হ্যাঁ, পেঁচ বলেছি। তো আমরা কি, আমি তো এটুকু আসতে হাঁপিয়ে গেলাম রে। তোমার থেকে আমি ভালো আছি। হ্যাঁ, আমার থেকে ভালো আছিস? এই মানুষের জীবনে এত কেন কম্পিটিশন আমি বুঝে পাই না। সে আমার থেকে তুই ভালো থাকতেই পারিস, সে ভালো হতেই পারে। তো সিফ একবার হাই বলে দে। শুধু হাই বলবি? শুধু হাই আর হাই বলো। আর কিছু বলছিস না তো? কি নাচবো? ওই জন্য হাই বলতে বলছি ভাই। ওয়ান্স মোর, ওয়ান্স মোর। আমাকে একটু আগে থাকতে দে, তাহলে সবাই আসবি। এমা তুই লাভ মারছিস কেন? আমি কিন্তু আসিনি পুরুলিয়াতে। হ্যাঁ, তুই আসিস নি, কিন্তু আমি তোর বাড়িতে বলে দিয়েছি তো তুই এসছিস। এ ভাই এবার আমিও আসিনি ভাই, এবার কিন্তু আমিও আসিনি। আমাকে আগে থাকতে দে, তাহলে সবার ভিডিওটা আসবে। সবার মধ্যে যে কষ্টটা, সেই কষ্টটা আমার মধ্যে এখন কোনো কষ্ট আসেনি। চলতে থাকো, ভরসা রাখো, সঙ্গে থেকো, ভরসা রেখো। আমরা খুব যে অনেকটা উঁচু এসেছি তা কিন্তু নয়, তবু ভাপিয়ে গেছি। তার একমাত্র কারণ হচ্ছে গতকাল হোল নাইট আমাদের কেউ ঘুমাতে দেয়নি আমাকে। ভুল। গত রাত হোল নাইট আমরা রাইডিং করে এসেছি। সকালে উঠে এখানে আফটার ব্রেকফাস্ট বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে কেউ আর বিশ্রাম নিতে দিল না। বললো চ আবার ট্রেকিং করতে যাবো। তো আমি এখন ঘড়িতে বাজে 11:30। তো ব্রেকফাস্ট সেরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। মাঠা পাহাড় ট্রেকিং করব। আজকে আমাদের টার্গেট একদম চূড়া পর্যন্ত পৌঁছানো। আজকে জানি না পৌঁছানোর পর আমরা জীবিত থাকবো কিনা তার গ্যারেন্টি নেই, তবে দেখা যাক কি হয়। তো সঙ্গে থেকো, ভরসা রেখো। প্লে। ওঠ রে, ওঠ। আধ ঘন্টা ধরে তুই বলছিলিস যে আমি যাবো 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 যাবো, এখন সবার শেষে ওই উঠছে আবার। আমি দেখতে চাইছিলাম যে কতজন কত রকম ভাবে বুঝতে পারে। হ্যাঁ, আমরা সবে মাত্র 100টা সিঁড়ি কভার করেছি, এখনই আমাদের এই অবস্থা। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি আমরা।
আমি সবাইকে বলেছি যে আমাকে আগে থাকতে দে, তাহলে তোদের পেছনে ছবিটা উঠবে, ভিডিওটা উঠবে। হ্যাঁ ভাই, তোদের থেকে তো আমি সবার আগে এগিয়ে। এই সামনে দেখতে পাচ্ছি সিঁড়ি এবার এখানে শেষ। এবার বাকি পথটা আমাদের হেঁটে পার হতে হবে। অবশ্য এতক্ষণ হাঁটছিলামই, মানে অফ রোড আর কি। এই আমার পেছনে রাস্তাটা একবার খেয়াল করো, পেছনে ওপরে অনেকে বসে আছে, বুঝতে পারবে এরকম রাস্তাটা। সিঁড়ি এবার শেষ। বাইরে যাবি? যেতে তো হবে। শুক্রাম, এই হলো হচ্ছে তোদের মতো কিছু পাবলিক থাকে, এই যে দেখে নেন, আমি দেখাচ্ছি কিছু কিছু। এই যে ভালোবাসা, সৌরভ, সুমিতা, লাভ জান, লাভ ইউ জান। আচ্ছা, এটা কি মনো লাগলো নাকি? মনোমিয়া, মনোমিয়া আর সুখরাম, এরা আমাদের এই জিনিসটাকে নষ্ট করছে। কিভাবে নষ্ট করছে সেটা তো দেখতে পেলেনি। পাহাড়ের মধ্যে কি সুগন্ধি ছড়িয়ে দিয়েছে। রোডটা, রাস্তাটা আশা করি বুঝতেই পারছো কতটা আরামদায়ক। একটু ছায়াটা খুঁজে দাঁড়ায়। ওই যে ওপরে ছায়া আছে, ভালো ছায়া আছে, আয় ওপরটায়। কতটা খাড়া বুঝতে পারছো? হ্যাঁ, আর কতটা খাড়া এখনো যেতে হবে আশা করি সেটাও দেখতে পাচ্ছেন। কতটা খাড়া। চলতে চলতে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, এখানে একটু বসে রেস্ট নিলাম। এবার কি উঠবি? এবার উঠবি? তাও যে আমি কতদিনে উঠে গেছি, এই ব্যাগ পরে আসছি। পড়িস না, চল। ছোট স্টেপ নে, চর্বি খাবার থেকেও বড় বড় জিনিস আছে। না ঠিক আছে, আমি যতটা পেট বাড়িয়েছি এবার এখানে উঠে ততটা কমাবো একদিনে। আপাতত ঘরে গিয়ে একটু কাজ। ভাই এখানকার ভিউটা দেখ খালি একবার। উফ, আমি তখনই দেখেছি ওখান থেকে দেখা গেছিল। আর তখন ঘুরে দাঁড়ালো না। না ভিউটা ভালো। আর উপরে যা, উপরে গেলে ভালো লাগে। উপরে গেলে হ্যাঁ। আর তো মনে জায়গা নেই। লাউড়া আছে। ভাই এই ছায়াটা দেখে আমি প্রেমে পড়ে গেলাম। ছায়া পেলে তোমার। হ্যাঁ, এবার কি বেরিয়ে যাবে দোকানে, ভালো লাগবে। এই ছায়াটা কিন্তু হেভি লাগলো আমার। ছায়া পেলে তোমার। আচ্ছা ছোট, তোর তো এক্সপিরিয়েন্স আছে,
চড়তে যতটা কষ্ট, নামতে কি তার থেকে বেশি না কম? নামতে গেলে তোর গোড়ালি আর হাঁটুতে লাগবে। লাফি নামবি না। আচ্ছা, আর মানে থাকানটা টান লেগে যেতে হবে, নামার সময় টান লাগতে পারে। থাকানটা কি এর মতোই নাকি? থাকান লাগবেই না মানে। রাতে তো দেখি পায়ে ব্যথা হবে। ভাই ব্যথা হবে কতটা? উফ কি লাগছে, দেখি ক্যামেরাতে আসছে, ক্যামেরাতে বোঝা যাবে না মনে হয়। এত উপরে তো হাতি থাকবে না। হাতি না, তবে প্যান্থার থাকতে পারে বুঝলি। স্নো লেপার্ড স্নো পড়ে, উপরে পড়ে, উপরে স্নো পড়ে। আচ্ছা স্নো লেপার্ড না হোক, এমনি লেপার্ড চলবে না? এমনি লেপার্ড আসবে না এত গরমে। হ্যাঁ গরমের মধ্যে খিদে পেতে নি। এ ভাই উডল্যান্ড তো হেভি তো ভাই, আমি কিন্তু একটু তেচ্ছা মারে কিন্তু গ্রিপ করে নিতে পারছি। হ্যাঁ এ তুই দেখতো একবার, ওই যে ওই তেরসাটাতে পা দিয়ে গ্রিপ হচ্ছে। কেন হবে না? দেখ না, এটা পায়ের উপর ডিপেন্ড করছে। হচ্ছে না, কিন্তু আমার গ্রিপটা মনে হচ্ছে অপেক্ষাকৃত অনেক বেশি পাচ্ছি, মানে এরকম ফিল। আমি এর আগে এটার পরে যদিও ট্রেকিং করিনি, হ্যাঁ এর আগে শুশুনিয়া পাহাড়ে গিয়েছিলাম, তো সেখানে অন্য জুতো পরে গেছিলাম। হ্যাঁ, তো ওখানে গিয়ে করেছিলাম ট্রেকিং, কিন্তু এরকম গ্রিপ পাইনি, তখন একটা কমা জুতো ছিল। পয়সা দেবে না এটার জন্য। উডল্যান্ডের জুতো পরে এসছি। ছায়া একটা, ওই ওপরে একটা ভালো ছায়া আছে, সে একটু বসে নিবি যখন বলছিস, তাহলে তোর সাথে আমিও একটু বসেই নি। আমি দিতে পারবো কোথায়? এখানটায় সিঁড়িটা ঠিক ভালো হবে। তুই কি আগে দেখেছিলিস এই জায়গাটা? মানে বসার জন্য এখানে আসছিলিস? আমি তো জায়গা খেয়ে নিলাম। ফির লটেঙ্গে ব্রেক কে বাদ তো আমরা আবার এগিয়ে চলেছি আমাদের উদ্দেশ্যে। ভাই সব কিছু খেয়াল রাখিস, একটু সাপ দেখে চলিস। কেউ এসে সাপ আসলে সে আমার গায়ে ছুড়বি কি নিজে গলায় লেপটে নিবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ভাই যখন রিটার্ন আসবো না, এই তলায় ঢুকে আমি বসবো, একবার দেখে না একবার জায়গাটা। ঠিক আছে, এইটা আমি ভিডিও করবো ভাইরাল। এবার তো সিম্পল রাস্তা রে, এক দৌড়ে উঠে যাবো। এই সিম্পল রাস্তা বলে বলে আমি নিজের মনটাকে হালকা করছি, আর কিছুই না। হ্যাঁ দেখ, আমরা সবাই মোটামুটি এসটি আছি। হ্যাঁ, সোনার টুকরো বলি না। হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, পুরোটাই রেকর্ড হচ্ছে। হ্যাঁ পাহাড়টা ধসে পড়বে এবার। তোমার ঘর খুলে গেছে তো শোল। ভাই রে, এবার রাস্তাটা একবার দেখ খালি। আজকে কি আমরা মাঠা জয় করতে পারবো? ভাই ওখানে কি মানুষ যায় আদৌ?
দু পায়ে মনে হয় এবার সম্ভব নয়, আমাকে 4 হাত পা লাগাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে জায়গাটা ছায়া, এখানটায় আমি এখন বসবো। চলেই তো এই ভাই 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 চলেই তো এসছি। হ্যাঁ, চলে তো এসছি আমরা অনেকক্ষণ আগেই। তুই লাঠি নিয়ে হাঁটিস না, লাঠি নিয়ে ভাই এটা প্রচুর খাড়া আছে এখানটা। লাঠি নিয়ে হাঁটছিস বলে তুই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিস। লাঠিটা ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ বলছিস ও, জুতোটা ভাই খাদিমসের। আমি তো ভাই ট্রেডিং করেছি, মানে বিক্রি করেছি, খাদিমসের কাছ থেকে নিয়ে এসে তোকে বিক্রি করেছি। তো এবার আমি কি করব বল? ভাই আমার পিছনে কেউ একজন থাকিস, হ্যাঁ আমি থেকে লাভ নেই, পরে গেলে আপডেট দিয়ে ধরতে হবে না। মানে আপডেটটা কাকে, তোকে না তোর বাড়িতে? মানে তোকে না তোর বাড়িতে? আমার বাড়িতে আপডেট এখন তো দিতেই হবে আলটিমেট। ফার্স্ট আপডেট তোকে দেবো। ওটা তুই আরে না, সামনের জনকে, সামনে আমার দিকে থাকবে। একটা গ্রানাইট আছে। আচ্ছা মার্বেল লেকে কি তাহলে মার্বেল আছে? হ্যাঁ। আমরা কালকে মার্বেল লেক যাবো। ভাই এখনো অনেকটা, দেখ ওপরে গিয়ে আমি মোটামুটি আধ 1 ঘন্টা বসবো। ভাই আমরা কি আবার বসতে পারি? একটা সুন্দর শীতল প্রদান করে এরকম একটা ছায়া দেখে আমাকে একটু দাঁড় করাবি, সরি বসাবি। যাই হোক, এক্সপিরিয়েন্সটা অসাধারণ। এতক্ষণে হাফ পৌঁছালাম। ভাই এখানে আমরা বাইক নিয়ে আসতে পারবো না? ভাই একটা শীতল জায়গা দেখে আমাকে বসতে হবে। भैया इधर रुकिए ना, देश विदेशेर लोक তোকে চিনুক। আয় এই বানাই এসব করতে আস না ভাই, পাটেটা হয়ে যাবে কিন্তু। পাটেটা হয়ে গেলে কিন্তু লাস্ট মিনিটে খুলে দেবো। भाई विजिबिलिटी कौन सा था, ये वाला के ये वाला?
পাহাড়ের একটা ঢাল। বাবা ডনদেব তোমাদের এখানে আশীর্বাদ করার জন্য বসে আছে। আসো বাবা, আসো বাবা, আসুন বাবা। মধ্যে চুজ করলি কেন? হ্যাঁ না, আমি আশীর্বাদ করার জন্য দাঁড়িয়েছিলাম তো। ছায়া দেখে একটা এখানে বসবো। এখানে থেকে লিফটের ব্যবস্থা করা যাবে না? 5 মিনিট, 5 মিনিট ভাই, 5 মিনিটে চলে যাবো না? ও কি লাগছে। বাপি চটি খুলে আয় পারলে, স্লিপ খাবি কিন্তু। ওখানে বস। অসাধারণ একটি ভিউ। ওহ মাই গড, সিরিয়াস কবি? তুই আমারটা দেখে দেখে আয়। আমি সব বুঝি, বুঝিস? একটু যাচ্ছি তো। এদিকের পিকটাতে আমরা চূড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রচুর চড়াই রাস্তা। হ্যাঁ, আমরা চড়াইয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি।
আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, কিন্তু আমরা কোনো জল ক্যারি করিনি, এটাই হয়েছে আমাদের ফল্ট। এখানে একটা কুয়ো আছে, দেখি কুয়োটা থেকে কোনো জল পাই কিনা, তাহলে আমি খেয়ে নেবো একটু। এই যে সেই কুয়ো, হ্যালো হ্যালো, জল নেই, আর কুয়োর গভীরতা, এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা, এতটা উঠে গেলাম ঠিকই, সেই জল ছাড়াই আবার আমাকে নামতে হবে। ওহ, পুরো শহরটা আমি দেখতে পাচ্ছি, পুরো রাজা রাজা ফিল হচ্ছে, মনে হচ্ছে এই পুরোটা আমার সাম্রাজ্য। যতদূর চোখ যায় আমি আমার সাম্রাজ্যটাকে পুরোটাই দেখতে পাচ্ছি। কোথায় কে প্রজারা ভালো কাজ করছে, কোথায় প্রজারা খারাপ কাজ করছে, এখান থেকেই আমি শাসন করে দেবো আমার পুরো রাজ্যটাকে। একবার জাস্ট লুকসটা দেখো, ভিউটা দেখো, একবার ভিউটা দেখতে পাচ্ছ? ভাই রে, আমি একটা কথা বলবো, ছোট্ট করে বলি। আমার কি জানে কেন মনে হলো আমি র্যাটেল স্নেকের আওয়াজ পেলাম, ওই লেজের ঝুনঝুনির আওয়াজ। এই যে আমার বন্ধুরা, একটাও ভালো বন্ধু নেই আমার। আমার কোথায় ভালো বন্ধুরা সব কোলে করে নিয়ে আসবে তা নয়, পুরো মনে হচ্ছে আমাকে রাজা রাজা একটা ফিল আসছে। এটা সম্পূর্ণটাই হচ্ছে আমার সাম্রাজ্য। I am the king of my own. I am the king of the world. তো এইটা পুরোটাই হচ্ছে আমার সাম্রাজ্য। তো এখান থেকে আমি আমার রাজত্বটা চালাই। এখান থেকে মানে কে কুকর্ম করছে, কোন প্রজারা ভালো কাজ করছে, আমি এখান থেকে সব দেখতে পাই। এবার এখান থেকেই দেখতে পাই পুরো মানে সাম্রাজ্যের কোথায় কী হচ্ছে না হচ্ছে, আমি এখান থেকে বসে বসে দেখতে পাই। একটু দূর হয়ে গেলে দূরবীন নিই, না হলে চোখ দিয়ে হয়ে যায়। দিয়ে এখান থেকেই আমি যাকে শাস্তি দেওয়ার দিয়ে দিই, আর যাকে ইনাম দেওয়ার দিয়ে দিই। তো আমরা এখন মাঠাবুরু পাহাড়ের একদম চূড়ায় এসে বসে আছি, একটু বিশ্রাম নিচ্ছি।
তো বলতে পারো আমরা এই মাঠাবুরু পাহাড়টা জয় করেছি। তো আমরা এই 4 জন মিলে একসাথেই সেটা জয় করেছি। তো আমার তো খুব ভালো লাগছে। আর এই জয় করার এই ফিলিংসটাই আলাদা রকম। আমরা একটা বোতল জলও ক্যারি করিনি। তো সুতরাং আমাদের আবার সেই নিচে নামতে হবে। নিচে নামার পর আমরা সেই আবার জল পাবো, তার আগে পাবো না। তো আমি সবার কাছ থেকে একবার জেনে নেব সবার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো। তো প্রথমে আমি আসি, আচ্ছা তৌসিফ দিয়ে শুরু করি, আমাদের বড় দাদা। ঠিক আছে, তো এই ওপরে আসার পর তোমার কেমন লাগছে একটু যদি আমাদের বলো। বলতে হবে বলো কেমন লাগছে, এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো, পুরো নিচ থেকে উপরে উঠে আসার জল এক্সপিরিয়েন্সটা। তেষ্টা পেয়েছে, জল জল তেষ্টা তো আমারও প্রচুর পেয়েছে, নিয়ে আসা হয়নি, পুরোটা নামতে পাবো তারপরে জল পাবো। আর উঠে আসার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? দারুণ। আর কিছু? ব্যাস, আচ্ছা ঠিক আছে, নেক্সট আমি চলে যাব আমাদের ইন্টারভিউ করছে নাকি? সৃঞ্জয়। হ্যাঁ বল, নিচ থেকে উপরে উঠে আসাটা কেমন লাগলো? ভালো, খুব ভালো। হ্যাঁ সে তো ভালো লেগে, মানে এই যে কষ্টের পর এত ভালো একটা জিনিস দেখতে পেলাম তো ভালোই তো লাগলো। হুম হুম, সে তো অবশ্যই। আর এই যে এরকম একটা ফিলিংস আসছে যে আমরা যখন প্রথম উঠেছিলাম যে মনে একটা ইয়ে ছিল যে পারবো কি পারবো না, মাঝ রাস্তা থেকে ফিরে আসবো কি আসবো না। তো এই যে উঠে পুরোটা কমপ্লিট করতে পেরেছি, এটার পর কিছু বলবে তুমি? হুম হুম। মানে কোনো জিনিস কষ্ট করে অ্যাচিভ করলে তো সেটা ভালোই লাগে, এটাই কষ্ট করে এসেছি, ভালো লাগছে। উপরে এসেছি, ঠাকুর দেখলাম, view দেখলাম। জয় কৃষ্ণ। জয় কৃষ্ণ। কিন্তু এটা যতদূর সম্ভব শিব মন্দির, শিব মন্দির, তাহলে রাধাকৃষ্ণ। জয় বলরাম। হ্যাঁ আচ্ছা, আর শেষমেশ আমার জয়দীপ সান্যাল উর্ফ ভলডে, তো আমাদের নেতা। তো নেতাকে তো একটু বক্তৃতা দিতেই হবে। তো 5 মিনিট একটু বক্তৃতা। 5 মিনিট না, 10 মিনিট। জল তেষ্টা পেয়েছে। আচ্ছা তাহলে 3 মিনিট। বন্ধুগণ, আমরা সিংহ জয় করে ফেলেছি। হ্যাঁ। একটু হাতি ফাতি দেখতে পেলে ভালো হতো। তাও এত উপরে হাতি উঠবে কি করে? তো হাতির গিয়ে পা নেই নাকি? না, হাতির পা আছে ঠিক আছে, কিন্তু হাতি এত, হ্যাঁ হাতির 5 পা আছে সে ঠিকই, কিন্তু এত উপরে উঠতে উঠতে তো হাতিটা এর থেকে বেশি ওপর থেকে উঠে নিচে নামে, না ও আবার বডি ফিট হয়ে যাবে না হাতির? মানে বডি ফিটই ওর, ও আচ্ছা আচ্ছা, তাড়া করলে ফেটে যাবে। আচ্ছা তো গ্রুপের নোরা ফাতে যায়। তো দেখি আমরা কতক্ষণে নিচে নামতে পারি। তো সঙ্গে থেকো, ভরসা রেখো যে আমরা নিচে অবশ্যই নামতে পারবো এবং সুস্থভাবেই নামতে পারবো। তো আমরা এই সিঁড়ির একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, একদম নিচে নেমে গেছি। তো আমরা এবার এখানটায় একটা জায়গা আছে, এখানে আমরা সবাই মিলে একটু বসবো, একটু রেস্ট নেব, তারপর জলের খোঁজের উদ্দেশ্যে বেরোবো। তো এই আমার সব বন্ধুরা সব এখানে ল্যাদ খেয়ে বসে আছি, আর আমাদের শরীরে কথা বলারও এনার্জি নেই, হাঁটারও এনার্জি নেই। তো সঙ্গে থেকো, ভরসা থাকো, আবার পরে দেখা হচ্ছে। বুম।